বাবা বাড়ি থেকে তো বিকেলবেলা এসে পড়লাম। আসতে আসতে বাড়িতে পৌঁছাইছি হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে একটু। তো মা কি কি দিয়ে দিল সেটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তো দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে ডিমা শাক, তিতা শাক যেটা বলে, আমরা বলি ডিমা শাক, অনেকে এটাকে বলে গিমা শাক। এটা তিতা শাক, এটা খাওয়া কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে। দিয়ে দিচ্ছে দেখো খাঁটি সরষের তেল, আমাদের একদম ভাঙানো, দেখছো, একদম পিওর সরিষার তেল। এটা হচ্ছে, একটা হচ্ছে কালো সরিষা, একটা হচ্ছে হলুদ সরিষা, এটা হচ্ছে হলুদ হলুদ সরিষার তেল। আমাদের ওইখানে দেখো প্রায়, ওটা ধরো কেন, সবাই হচ্ছে হলুদ সরিষা বেশি বোনে। এত কাল, এই যে আমি এত বড় হয়েছি, আমি কখনো দেখি না হলুদ সরিষা বুনতে, কিন্তু এই 2 বছর ধরে অনেকেই বুনতেছে। আর এখানে দেখো যে বাবু যে ট্যাঙ্ক পাঠাইছে সেটা করে নিয়ে আসছি। তারপর যে কফিটা, কত বড় কফি দিচ্ছে, কফি নিয়ে আসছি। তারপর দেখো মা ভাত দিয়ে দিচ্ছে, বলছে যাওয়ার পর আর রান্না করতে হবে না, তো নিয়ে যা। এখানে আছে মুসুর ডাল, মেয়ের জন্য নুডলস রান্না করছিলাম, সেটা রয়ে গেছে, নিয়ে আসছি। আলু ভাজা আছে। এখানে আছে হচ্ছে হাঁসের ডিম, 3.5 হালি, 70 টাকা করে হালি নিল। তো হাঁসের ডিমটা হচ্ছে কি, আমার এক বৌদি আছে, উনি হচ্ছে হাঁস পালে। তো কালকে দেখছে যে আমি গেছি, কতবার আবার যায় না, ওনার কাছে বলছিলাম যে বৌদি ডিম আছে নাকি, তো তখন ছিল না। পরে বলে না, এখন তো ডিম পারে না, এখন ডিম নাই। তো দেখছে, তো সকালে আসছে, বলতেছে যে নিশ্চয়ই ডিম নিবো নাকি, আর ডিম তো পারছে অনেকগুলো। পরে আমি বলছি আজকে নিয়ে আসেন। পরে 70 টাকা হালি, 3.5 হালি নিয়ে আসলাম, 250 টাকা। আর এখানে দেখো আসার আগ দিয়ে ঝড় আসছিল, ঝড় ছাড়া তো আম পড়ে না, আর গাছটা তো অনেক উঁচা, ফাইটা গেছে পড়ে পড়ে, দেখছো। তাও ভালো ঝড় আসছিল, নয় এই কটা আনতে পারতাম না। আর অনেক বেশি আম তো মা যে লোক দিয়ে পারে আনছিল, একদিনের জন্য গেছি, আর কি লোক দিয়ে পারাবে। আবার যখন ঈদে বন্ধ দিবে তখন যাবো ভাবছি। আর এখন হচ্ছে মসুর ডাল আর আলু ভাজা নিয়ে আসছি, কারণ হচ্ছে সকালবেলা মা হচ্ছে অনেক কিছু রান্না করছিল। ধরো শিং মাছ দিয়ে ছোটো আলুতে তরকারি রসা রান্না করছিল, তারপর হচ্ছে রুই মাছ দিয়ে একটা টক তরকারি রান্না করছিল, তারপর হচ্ছে রান্না করছিল মাছ ভাজা। তো এরকম অনেক কিছু রান্না করছে। পর্যায়ে আসে তো দুপুরে আমি বলছি মা তুমি এক কাজ করো, আমাকে মসুর ডাল আর আলু ভাজা রান্না করে দাও, আমি খেয়ে একটু খাই, মানে এখন খাবো, আর যাওয়ার সময় নিয়ে যাও, ভালো লাগবো। তো তাই। আর মা হচ্ছে রাতে খায় না, এই জন্য যা ছিল সব নিয়ে দিয়ে দিচ্ছে। রাতে খায় না বলতে, মা হচ্ছে ডায়াবেটিস, রাতে তো ভাত খায় না। তো এই হচ্ছে, তো এখন আসছি, আসার পর ফ্রেশ ট্রেশ হলাম সবাই। তো এখন খাওয়া দাওয়া করবো, মেয়েকে খাওয়াবো, তারপর হচ্ছে সকালবেলা আবার মেয়ের স্কুল আছে। তো এর জন্য মূলত আইসা পড়া, মানে আজকেও মানে থাকতে ইচ্ছা করছিল যে আজকে থাকি, কিন্তু স্কুল তার মিস দেওয়া যাবে না, তাই না। তো খেয়ে টেয়ে শুয়ে পড়তে হবে। তো এই হচ্ছে দেখো মা কত কিছু দিয়ে দিচ্ছে। আর আমরা হচ্ছে, আর মা হচ্ছে বাড়িতে একাই থাকে, বাবা থাকে, বাবা তো দেশে বাইরে থাকে। আমরা হচ্ছে এক ভাই এক বোন। আমার ভাই হচ্ছে ভার্সিটিতে পড়েও হচ্ছে ঢাকাতে থাকে। ও প্রতি সপ্তাহে ধরো বৃহস্পতিবার আসে, রবিবার চলে যায়, অনেক সপ্তাহে আবার আসেও না, ভার্সিটি অফ থাকে না, খোলা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব বেশি দূর না, এই অটোতে যাওয়া যায়, 40 মিনিটের মতো লাগে অটোতে, আরামসে রিল্যাক্সে চলে যায়, খুব ভালো লাগে। অটোর রাস্তা এটা, আর কোনো অপশন নাই। ধরো তোমাদের যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভাই আমরা এত বড় লোক না, আমাদের গাড়ি টাড়ি নাই, আমরা অটোতেই চলাফেরা করি। তো এখন চলো খাবার খাই, সবাইকে খাবার দেই।